আজ ডেট 1 তারিখ, তাহলে 1/1 আর 23 লেখা যাবে না, 24। এই জন্য তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটা বলছি, হ্যাপি নিউ ইয়ার। খুব সুন্দর আনন্দ করে কাটাও এবং প্রচুর সাকসেসফুল হও প্রত্যেকে। ভালো ভালো জিনিস শেখো, ভালো ভালো বন্ধু তৈরি করো। নেগেটিভ যে সমস্ত বন্ধু বান্ধব তাদেরকে লাত মেরে ছুঁড়ে ফেল দাও। যারা পজিটিভ এনার্জেটিক তাদেরকে আশেপাশে রাখো। আর সবসময় পজিটিভ জিনিসে থাকো, নেগেটিভ জিনিস থেকে দূর থাকো। যে কোনো ধরনের ফ্রাস্ট্রেশন, হেন তেন, ফ্রাস্ট্রেটেড, পাচ্ছি না এরকম ধরনের যারা বলবে তাদের থেকে একটু দূরে দূরে থাকো। খুব আনন্দ করে পড়াশোনা করো। ওকে, এবার তাহলে পড়া শুরু হোক। দেখো, স্প্রিং মাস আমরা শুরু করেছিলাম, স্প্রিং আর মাসের প্রবলেম। আজকে একদম ডিরেক্ট চলে যাব। প্রথমে আমরা স্প্রিং এর বিভিন্ন ধরনের, এই ধরনের একটা স্প্রিং যদি হয়, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, আর এখানে যদি এম ভরের একটা বস্তু, যদি এম ভরের একটা বস্তু যদি থাকে, আর এটা যদি ঘর্ষণহীন হয়, কোনো রকম ঘর্ষণ যদি না থাকে, আর এই স্প্রিংটাকে যদি একটু দুলিয়ে আমি ছেড়ে দিই, তাহলে এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, এরকম করে দুলবে। তাহলে এই যে দুলবে স্প্রিংটা, এর দোলন কাল কত হবে? দোলন কাল মানে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল টি সমান কত? কম্পাঙ্ক সমান কত? এই সমস্ত কোশ্চেন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি বলো কি করবে, কি করে অ্যান্সার দেবে। এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কারণ মনে আছে কি করে করব? যখনই কোনো একটা কিছু সিম্পল হারমোনিক কি হয় বটে কি না, সেটা প্রমাণ করার জন্য আমরা কি করি, প্রথমে খানিকটা সরিয়ে দিই। এটা হচ্ছে ওর মিন পজিশন বা মধ্য অবস্থান বা সাম্যাবস্থান। সেখান থেকে এক্স পরিমাণ সরিয়ে দিই। যদি আমি সরিয়ে দিই এই স্প্রিংটাকে, দেখো এই স্প্রিংটাকে ধরো একটু সরিয়ে যদি দিই, এম ভরের বস্তুটাকে, তাহলে এই যে এক্স পরিমাণ আমি সরিয়ে দিলাম, এক্স পরিমাণ, তাতে কি হবে বলো? এক্স পরিমাণ যদি সরিয়ে দিই, তারপরে কি হবে? তাহলে কি কেন ফিরে আসবে? এমনি এমনি কি ফিরে আসবে? তখন এই স্প্রিংটা, একদম তাই, স্থিতিস্থাপকতার জন্য স্প্রিং কি করবে? স্প্রিংকে টেনে দিয়েছো, তাই স্প্রিং চাইবে এইদিকে একটা বল প্রয়োগ করে আবার পুনরায় তার নিজের জায়গায় ফেরত আসতে। এই যে বলটা, এফ বলটা, এটা কার উপর প্রযুক্ত প্রযুক্ত হবে? এ ভরের উপর। তাহলে আমরা জানি স্প্রিং এর জন্য কি হয়, এফ ইকুয়াল টু মাইনাস কে। তাহলে এইটা হচ্ছে প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল। কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক। যদি তোমরা পুরোটা ভুলে গিয়ে থাকো, তাহলে তার জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি। আর এক্স হচ্ছে সরণ, কোথা থেকে? মূল অবস্থান থেকে সরণ, মূল অবস্থান থেকে সরণ। তাহলে এবার এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু এ। যদি আমরা লিখি, তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি এম ইন্টু এ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এটা আমরা লাস্ট দিনে এটা দিয়ে শেষ করেছিলাম। তাহলে এবার আমাকে বলো, কে আর এম এই দুটোর মধ্যে কোনটা কনস্ট্যান্ট, কোনটা ধ্রুবক নয়? কোন একটা পার্টিকুলার স্প্রিং এর জন্য কে আর এম এর জন্য, এম হচ্ছে ভর, এই দুটোর মধ্যে কোনটা ধ্রুবক, কোনটা ধ্রুবক নয়? আর কে, কে এম দুটোই ধ্রুবক। ভেরি গুড। কারণ একটা পার্টিকুলার স্প্রিং বলেই দিয়েছি। তাহলে স্প্রিং এর জন্য, একটা পার্টিকুলার স্প্রিং যদি হয়, তার জন্য কে ধ্রুবক, আর একটা ভরের জন্য এম ধ্রুবক। তাহলে কে বাই এম হচ্ছে ধ্রুবক। তাহলে কে বাই এম হচ্ছে, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এইটা যদি আমার ধ্রুবক হয়, তাহলে এ যেহেতু মাইনাস মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তাহলে দেখো এই পার্টটা হয়ে গেলে ধ্রুবক। ধ্রুবক, পরে একটু লাগবে কিন্তু, হ্যাঁ 5-10 মিনিট। তাহলে এটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তার মানে এখান থেকে আমাদের সে এক ডায়লগ আসবে। কি ডায়লগ? ত্বরণ
সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এবং বিপরীতমুখী। তার মানে আমি বলবো SHM, সরল দোলগতি। তাহলে কম্পাঙ্ক কি করে বার করব? এই যে সমীকরণটা আমার 1 নম্বর সমীকরণ, এটাকে তুলনা করব a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর সাথে। তাহলে 1 আর 2 কে যদি আমি তুলনা করি, 1 এবং 2 কে যদি আমি তুলনা করি, তাহলে কি পাবো? ওমেগা স্কোয়ার সমান পাবো কে বাই এম। তাহলে আমরা পাবো ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। তাহলে ওমেগা যদি রুট ওভার অফ কে বাই এম হয়, তাহলে টাইম পিরিয়ড কত হবে? পর্যায়কাল কত হবে? 2 পাই বাই ওমেগা। তাহলে টাইম পিরিয়ড, পর্যায়কাল যেটা, পর্যায়কাল টাইম পিরিয়ড টি সমান হবে 2 পাই বাই ওমেগা, যেখানে ওমেগা ইকুয়াল টু আমরা কত পেলাম? রুট ওভার অফ কে বাই এম। তাহলে বসাও। তাহলে বসালে এটা দেখো নিচে যেহেতু ওমেগা আছে উল্টে যাবে, বলো 2 পাই রুট ওভার অফ এম বাই কে। সো দিস ইজ দ্য ফর্মুলা। এইটা কিন্তু মনে রাখতে হবে। এটা কি করে আসছে সেটাও মনে রাখতে হবে। আর তুমি যদি আরেকটু জীবনে উন্নতি করতে চাও, তাহলে ফর্মুলাগুলো বারবার 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 করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করে করে। 2 পাই রুট ওভার অফ এম বাই কে। তাহলে এমটা কিসের ভর গো? এমটা কিসের ভর? এমটা হলো বস্তুর ভর, যে বস্তুর সাথে স্প্রিংটা আটকানো আছে আর স্প্রিংটার অন্য দিকটা আটকানো আছে। আমি তা বুঝতে পারছিস তো? তাহলে ওকে। তাহলে এবার দেখো বস্তুর ভর দিয়েছি, তাহলে স্প্রিং এর কি ভর নেই? স্প্রিং এর ভর কি আমরা ধরেছি এখানে? স্প্রিং এর ভর কিন্তু ধরিনি, নট কনসিডার্ড। স্প্রিং এর ভর কিন্তু আমরা ধরিনি। এবং মনে রাখবে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে ভরহীন স্প্রিং এর সাথে, ভরহীন স্প্রিং এবং একটি ভর, এই দুটোর যে দোলন হবে, এদের দুজনের যে কম্পন বা দোলন হবে, তার পর্যায়কাল, তার পর্যায়কাল হচ্ছে তোমার এইটা। তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভর থাকলে কি হবে, বলতে পারবে? ভর থাকলে কি হবে কেউ বলতে পারবে? তাহলে এটা একবারই বলবো, এটার প্রমাণ আমি করানোর কোনোভাবে চেষ্টা করব না, কারণ এটা হচ্ছে গ্র্যাজুয়েশনে প্রমাণ করা যায়, অনেক ডিটেলস থিওরি আছে। কিন্তু তোমাদের রেজাল্টটা মনে রাখতে হবে যে যদি স্প্রিং ভরহীন হলে, স্প্রিং ভরহীন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখি টাইম পিরিয়ড সমান 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এবার মনে রাখবে স্প্রিং এর মোট ভর সমান যদি m1 হয়, তবে টাইম পিরিয়ড কি হবে? তবে টাইম পিরিয়ডটা হয়, কেউ বলতে পারবে কত হবে? 2 পাই রুট ওভার অফ এম তো বস্তু, এম প্লাস m1 বাই 3 বাই কে। এই যে পার্টটা, এই পার্টটা অ্যাড হয়। কেন হয় আমাকে জিজ্ঞেস করো না, কি হয় এটা মনে রেখো। যদি বাই চান্স কোথাও পড়ে, এটা ফেলা উচিত নয়, কিন্তু বাই চান্স পরীক্ষায় ফেলে দেয় কখনো কখনো, কিছু কেরালা পরীক্ষাতে আমি দেখেছি ডিরেক্ট ফেলে দেয়। তো তার জন্য তোমাদের মনে রাখতে হবে, পিছিয়ে পড়লে তো চলবে না। তো তোমাদের এমনি পরীক্ষার কোশ্চেনে হয়তো পড়বে না। হলো। এবার এবার আমরা দেখছি, আমরা এই ফর্মুলা যেটা পেয়েছি, এই ফর্মুলাটা কিন্তু আমরা বারবার ইউজ করব। এই ফর্মুলাটা কিন্তু আমাদের আমাদের কিন্তু পরীক্ষার জন্য কাজে লাগবে না। দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবার আমরা বিভিন্ন স্প্রিংকে আগের দিন কেটেছিলাম, আজকে জুড়বো। স্প্রিংকে কেটেছিলাম, আজকে স্প্রিং গুলোকে জুড়বো। জুড়ে আমরা দেখতে চাইবো যে কি হয়। এখানে বলো। না, স্প্রিং ধ্রুবক আলাদা জিনিস।
স্প্রিং ধ্রুবক হচ্ছে স্প্রিং এর ভর, মানে একটা পার্টিকুলার স্প্রিং এর জন্য একই হবে। তখন ভর থাকলে যে কে হবে সেই কেটাই বসিয়েছি আমি, ওটা ধরো চেঞ্জ করিনি। বুঝতে পারছো তো? কেটা হচ্ছে সেই, ঠিক তুমি যাও, তাহলে ডিস্টার্ব করলে হবে না, তাহলে তোমাকে কিন্তু এই করে দেবো, এখানে চুপ করে বসে দেখবে। ঠিক, তাহলে যে স্প্রিংটার কথা আমরা আলোচনা করছি, ভর থাকা অবস্থায় যা বল ধ্রুবক সেটাকেই আমরা বসিয়েছি, যে ভর থাকলে যে স্প্রিং ধ্রুবক হবে সেই জিনিসটাকে আমরা কিন্তু ধরেছি। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা। এবার আমরা দেখছি স্প্রিং, যেটা আমরা আগের দিন ডিসকাশন করছিলাম, স্প্রিংকে কেটে দিলে কি হয় আমরা দেখছিলাম। স্প্রিংকে কাটলে আগের দিন আমরা দেখেছিলাম যে কে বল ধ্রুবক বিশিষ্ট, কে বল ধ্রুবকের একটি স্প্রিংকে 1:1 অনুপাতে ভাগ করলে, 1:1 অনুপাতে মানে কি, একদম দুটি সমান ভাগে ভাগ করলে, অনুপাতে ভাগ করলে নতুন স্প্রিং গুলির বল ধ্রুবক কত হবে? এটা আগের দিন আমরা করেছি না করিনি? আমরা দেখেছিলাম, দেখো মনে থাকে কিনা তোমাদের, বল ধ্রুবক কে ইজ প্রপোর্শনাল টু 1/l। দৈর্ঘ্য যত বাড়বে বল ধ্রুবক তত কমবে। কেন কমবে? তার কারণ হচ্ছে বল ধ্রুবক মানে হচ্ছে সেই পরিমাণ বল যেটা প্রয়োগ করলে কোনো একটা স্প্রিং এর একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে স্প্রিংটা যদি প্রচুর লম্বা হয় তাহলে তাকে কম পরিমাণ বল প্রয়োগ করলে একক পরিমাণ হবে দৈর্ঘ্য বৃদ্ধি। আর স্প্রিংটা যদি খুব ছোট্ট হয় তাহলে তার এক পরিমাণ বৃদ্ধি করতে গেলে তোমাকে তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হবে। তাই দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে কিন্তু বল ধ্রুবক তোমার বেড়ে যাবে, আর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে বল ধ্রুবক তোমার কমে যাবে, এটা আমরা জানি। তাই 1:1 যদি আমরা করি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে হাফ। তাহলে এইটা যেহেতু মেন ফর্মুলা, এবার দেখো সমান দুই ভাগে ভাগ করলে, সমান দুই ভাগে ভাগ করলে এল হয়ে যাবে L/2, অর্ধেক। তাহলে অবশ্যই কে হয়ে যাবে 2k, কারণ ব্যস্তানুপাতিক। একটু আওয়াজ দাও, বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, এবার আমরা ধরে নাও স্প্রিংকে, এবার কাটাকাটির ব্যাপারগুলো আমরা দেখেছি, দুটো প্রবলেম দিয়েছিলাম সেই দুটো তোমরা একটু দেখে নিও না, পারবে করতে। এবার যদি আমরা ধরে নাও স্প্রিংকে জুড়বো, দুটি স্প্রিংকে স্প্রিংকে জুড়বো, একটা কাটলাম, এবার আমি জুড়ছি। জুড়লে কি হবে বলো তো দেখি? আমি দুই ভাবে জুড়তে পারি স্প্রিংটাকে, দুই রকম ভাবে জুড়তে পারি। কিরকম করে জুড়তে পারি? ধরো দুটো স্প্রিং, যে দুটো স্প্রিং আছে, এই একটা স্প্রিং আর এই একটা স্প্রিং, দুটো স্প্রিং আছে, এদের বল ধ্রুবক হচ্ছে একটা k1, একটা হচ্ছে k2। তাহলে আমি দুই ভাবে জুড়তে পারি কি, একটা হচ্ছে ধরে নাও k1 প্রথমে আমি রাখলাম স্প্রিং, তারপরে পরেই k2টাকে আমি জুড়ে দিলাম। করতে পারি না? পারি না। আর এক রকম করতে পারি, এইদিকে k1 স্প্রিংটা নিলাম, এখানে নিলাম, আবার এখানে k2 স্প্রিংটাকে আমি জুড়ে দিলাম। এই যে সমবায়, এই সমবায়গুলো তোমরা নাম জানো, কোনটাকে কোন সমবায় বলে? এটাকে ধরে নাও 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বারটাকে কি বলা হয়? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় ইংরেজিতে কি বলা হয়? সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন তার মানে একটা শেষ আর অন্যটা শুরু। একটা শেষ, ঠিক, ছোট। ও আচ্ছা, এটা 1 দিয়ে নিতে বলছো, ঠিক আছে, k1, ঠিক। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর এইটা হচ্ছে কি, তার মানে একটা শেষ অন্যটা শুরু হচ্ছে, এরকম করে করলে হচ্ছে শ্রেণী সমবায়। আর যদি দুটো স্প্রিং এর শুরু আর শেষগুলোকে জুড়ে দিই দুই প্রান্তটা, তাহলে এইটাকে বলা হয় সমান্তরাল সমবায়। তোমরা জানো এটা, সমান্তরাল সমবায়। এটা ইংরেজিতে বলা হয় প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন।
তাহলে এই যে সমান্তরাল আর শ্রেণী সমবায়ে স্প্রিং এর দুটো স্প্রিংকে না ভেবে যদি আমি একটা তুল্য স্প্রিং ধ্রুবক বার করতে চাই, তাহলে তার ফর্মুলা কি হবে? তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা বের করব তুল্য স্প্রিং ধ্রুবক। কোশ্চেনটার মানে বুঝতে পেরেছো? যেমন তোমরা তুল্য রোধ বার করেছো না করোনি? ক্লাস 9 10-এ, ক্লাস 10-এ তোমার তুল্য রোধ বের করেছো না বের করোনি? দেখো একটু ক্লাস 10 তোমাদেরকে হালকা করে আমি একটু মনে করিয়ে দিচ্ছি। ক্লাস 10টা একটা রেজিস্ট্যান্স ছিল, ধরে নাও R1 রোধ, তারপরে আর একটা রেজিস্ট্যান্স ছিল R2 রোধ। তাহলে এটা তুল্য রোধ কত হবে? হবে না? হবে না? তুল্য রোধ হয় R1 প্লাস R2। রোধ মানে বাধা, তাহলে প্রথম রাস্তায় বাধা, আবার বাধা, তাহলে ডবল বাধা। আবার যদি তোমার এইরকম থাকতো, এইটা হচ্ছে ধরে নাও রোধ R1, আর এইটা যদি রোধ হয় R2, নিয়ে যদি বলে দুই প্রান্তের রোধ কত, তাহলে কত হয় এখানে? তাহলে তুল্য রোধ সমান হবে তোমার R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, হ্যাঁ কি না? কারণ এক্ষেত্রে ফর্মুলা কি? এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/R সমান 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল এটা হচ্ছে শ্রেণী। শ্রেণীতে পাতি যোগ হয়, সমান্তরালে এরকম হয়। তাহলে এটাকে যদি 1/R সমান এটা যদি লসাগু করো, তাহলে R1 R2 ডিভাইডেড বাই R2 প্লাস R1 হবে। তাহলে R2 প্লাস R1 মানে R1 প্লাস R2। তাহলে আমার চাই কি? 1/R তো চাই না, আমার চাই R। তাহলে R সমান উল্টে যাবে, R সমান হবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এগুলো আমরা কিসের রোধের? এগুলো হচ্ছে রোধের সমবায় বার করলাম। রোধের সমবায় মানে কি? বিভিন্নভাবে বিভিন্ন রকম রোধকে আমরা জুড়বো এবং আমরা তুল্য রোধ বার করব। তুল্য রোধ। এটা ক্লাস 10-এ তোমাদের ফ্ল্যাশব্যাক করলাম। আবার তোমরা 11-এ চলে আসো। 11-এ আমরা কি বার করব? তুল্য বল ধ্রুবক। তুল্য বল ধ্রুবক বার করব। তাহলে দেখি কি করে বার করা যায়। তাহলে প্রথমে দেখি, এইটা একটা স্প্রিং, আর মনে রাখবে এগুলো সব হচ্ছে ভরহীন স্প্রিং। মনে রাখবে এগুলো কি হচ্ছে? ভরহীন স্প্রিং এর জন্য। স্প্রিং এর যদি ভর থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো, প্রথমে আমরা তুল্য বার করার জন্য কি করব? প্রথমে একটা স্প্রিং নিলাম, তারপর আবার একটা স্প্রিং নিলাম। এটা হচ্ছে শ্রেণী। প্রথমে আমরা শ্রেণী করছি, নিয়ে এখানে বল প্রয়োগ করব, এফ বল প্রয়োগ করব। আর একটা তুল্য মূল্য ভাববো, তাতে এফ বল প্রয়োগ করব। এটা হচ্ছে ধরো তুল্য স্প্রিং। তুল্য স্প্রিং মানে কি? এটা K1, এটা K2। তুল্য স্প্রিং মানে কি? ধরে নাও একটা লোক একদিনে একটা একটা লোক একদিনে ধরে নাও একটি দেওয়াল বানায়, আরেকটি লোক একদিনে 1.5খানা দেওয়াল বানায়। তাহলে এদের তুল্য ক্ষমতা কত? আড়াই। একজন একটা দেওয়াল বানায়, একজন 1.5খানা দেওয়াল বানায়, তাহলে আড়াই। তাহলে তুল্য কথাটার মানে হচ্ছে যে এই দুজন লোক না থেকে যদি একজন লোককে আমি কল্পনা করি, তাহলে সে কেমন কতটা করতে পারতো, সেটা হচ্ছে তুল্য। এটা কাল্পনিক। তাহলে এইটা হচ্ছে স্প্রিং গুলো অরিজিনাল। এই K1টা অরিজিনাল, K2টা অরিজিনাল। তুল্য স্প্রিংটা আমি ধরে নিলাম। তাহলে এবার তুল্য স্প্রিং মানে হচ্ছে এই দুটোর যোগফলের স্প্রিং। তাহলে দেখো, যদি এই এফ বল আমি প্রয়োগ করি আর যদি ভরহীন স্প্রিং হয়, তাহলে ভরহীন হলে আমরা সুতোতে কি জানি? সব জায়গায় বল প্রয়োগ বলটা একই থাকবে, সব জায়গায় চেঞ্জ করবে না। এফ বল কমে যাবে না। যদি ভরহীন হয় তাহলে সুতোর মধ্যে প্রতিটা পয়েন্টে টান একই হয়। তাহলে ভরহীন হলে স্প্রিং এর প্রতিটি বিন্দুতে টান একই। যদি টান একই হয় তাহলে সেই টানের মান কত হবে? এই যে টান একই বলছি, এই টানটার মান কত হবে? এটা হচ্ছে বাহ্যিক প্রযুক্ত বল। তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে কি টান থাকবে স্প্রিং এর মধ্যে? বলো। তুমি যদি স্প্রিংটাকে না টেনে ধরো, তাহলে কি স্প্রিং এর মধ্যে টান থাকবে? থাকবে না, থাকবে না। কিন্তু টান কখন থাকবে? যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ করো। আর যদি তুমি বল প্রয়োগ করো
তাহলে সেই প্রযুক্ত বলের মানের সাথে সমান হচ্ছে স্প্রিং এর প্রতিটি পয়েন্টে টান। তাহলে স্প্রিং এর প্রতিটি পয়েন্টে টান হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বল, এটা হচ্ছে টান। তাহলে এবার আমাকে বলো তো দেখি, তাহলে প্রথম যে স্প্রিং সেও এফ বল পাচ্ছে, দ্বিতীয় যে স্প্রিং সেও এফ বল পাচ্ছে। তাহলে আমি যদি ধরে নিই প্রথম স্প্রিংটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে x1 আর দ্বিতীয় স্প্রিংটা দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে x2, তাহলে তুল্য স্প্রিংটা কত দৈর্ঘ্য বৃদ্ধি হবে? হবে না হবে না? এটা কি বুঝতে পেরেছো না পারোনি? স্প্রিং এরই তো দৈর্ঘ্য বৃদ্ধি, মানে আমি দুটো স্প্রিংকে বেঁধে টেনে দিয়েছি। প্রথম স্প্রিংটা ধরে নাও x1 দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, দ্বিতীয় স্প্রিংটা x2 দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, তাহলে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? তাহলে এইটা হচ্ছে মোট দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে তোমার মোট দৈর্ঘ্য বৃদ্ধি, মোট দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এবার আমরা সিম্পলি লিখতে পারি যে এইটা দেখো এ প্রথমটা স্প্রিংটার জন্য আমি যদি ভাবি, প্রথম স্প্রিং এর জন্য এখানে আছে k1, এটা হচ্ছে এফ বল পেয়েছে আর এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x1। দ্বিতীয়টার জন্য এটা k1, দ্বিতীয়টার জন্য আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্প্রিংটার জন্য এটা হচ্ছে k2, এখানেও প্রযুক্ত বল হচ্ছে এফ, কিন্তু এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x2। তাহলে এখানে কি ফর্মুলা লিখতে পারি? এফ ইকুয়াল টু k1 x1 লিখতে পারি না পারি না? মাইনাসটা ধরো উপেক্ষা করলাম, মাইনাসটা ধরলাম প্রযুক্ত বল যেহেতু এইদিকে, সেই জন্য প্রত্যানায়ক বল আর ধরিনি, প্রযুক্ত বল ধরছি বলে পজিটিভ ধরছি। এটা লেখা যায় না লেখা যায় না? আর এখানে কি লেখা যায়? এফ ইকুয়াল টু k2 x2 লেখা যায় না লেখা যায় না? কি গো, দেখো দুটোকে আলাদা আলাদা দুটো আলাদা আলাদা করে রেখেছি, ছবি এঁকেছি যাতে করে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়াল কিরকম হবে। এইটা হচ্ছে k1, এইটা হবে k2, এখানে আমি বল প্রয়োগ করছি এফ, আর এইদিকে বাঁধা আছে। তাহলে এবার আমি কি বললাম, যেহেতু এটা ভরহীন, এটা যেহেতু ভরহীন, তাই এখানেও প্রযুক্ত বল যদি এফ হয়, এখানেও প্রযুক্ত বল এফ হবে। এবার এই এফ বল প্রয়োগ করার জন্য এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো x1 ধরেছি। দেখো এই যে পুরো ছবিটা, এই ছবিটা হচ্ছে এই ফার্স্ট পার্টটা, আর এখানে এফ বল প্রয়োগ করার জন্য এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x2। এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই পার্টটা। এবার ক্লিয়ার না ক্লিয়ার না? কেন? কে বলেছে তোমাকে? ধরে নাও একটা ভরহীন হোক কিন্তু একটা বিরাট লম্বা, একটা খুব কম লম্বা, তাহলে একই পরিমাণ বল দিলে কি দুজনের প্রসারণ একই হবে? হ্যাঁ বলো বলো বলো। তার মানে স্প্রিং এর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সে বেশি প্রসারিত হবে, কারণ দৈর্ঘ্য বেশি হলে তার বল ধ্রুবক কম হয়। বুঝতে পারছো না পারছো না? স্প্রিং এর যদি দৈর্ঘ্য কম হয়, প্রাথমিক দৈর্ঘ্য যদি কম হয়, তাহলে একই পরিমাণ বল প্রয়োগ করে সেই স্প্রিংটা কিন্তু বেশি দৈর্ঘ্য প্রসারণ হবে না। কারণ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তোমার বল ধ্রুবক বেশি হবে, বল ধ্রুবক যদি বেশি হয় তাহলে সেই স্প্রিংটাকে টানা বেশ শক্ত। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওকে, তাহলে দেখো আমরা এই যে ফর্মুলাটা পেলাম F1 ইকুয়াল টু k1 x1, সেখান থেকে আমরা লিখতে পারি প্রথমের দৈর্ঘ্য প্রসারণ x1 ইকুয়াল টু f1 নয় f বাই k1। আবার সেকেন্ড যে ফর্মুলা f ইকুয়াল টু k2 x2 পেলাম, সেখান থেকে আমি পেলাম x2 ইকুয়াল টু f বাই k2। এটা বুঝতে পারলে না পারলে না? কিচ্ছু নেই এর মধ্যে, আমি ছবি অনেকবার এঁকেছি, কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে এফ সমান এর প্রসারণ x1, এর প্রসারণ x2। এবার x1 আর x2 দুটোর মান বার করলাম। কেন মান বার করলাম? কারণ তুল্য যে স্প্রিংটা হবে তার দৈর্ঘ্য প্রসারণ কত হবে, মোট দৈর্ঘ্য প্রসারণ কত হবে? তুল একদম তাই। তাহলে তুল্য স্প্রিং যেটা হবে, তুল্য স্প্রিং মানে দুজন মিলে যদি আমি একটা স্প্রিং এর কথা কল্পনা করি, তার আমি ধরলাম স্প্রিং ধ্রুবক, আমি ধরলাম ধরে নাও কে ইকুইভ্যালেন্ট,
ইকুইভ্যালেন্ট মানে তুল্য। তাহলে তাতে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে তার প্রসারণ হবে x1 প্লাস x2, x1 প্লাস x2। তাহলে কি লিখতে পারি এখানে ফর্মুলা? একটা স্প্রিং এর যদি বল ধ্রুবক কে হয়, তার উপর এফ বল প্রয়োগ করলে যদি প্রসারণ এক্স হয়, তাহলে ফর্মুলা লিখলাম এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে? এফ ইকুয়াল টু, এটা কে 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 ইকুইভ্যালেন্টও ছেড়ে দিলাম, কে লিখলাম। তাহলে কি হবে বলে? এফ ইকুয়াল টু কে ইন্টু x1 প্লাস x2। তাহলে এবার আমাকে বলো তো দেখি, x1 প্লাস x2 সমান কত? এফ বাই কে, হ্যাঁ কি না? এখান থেকে লিখতে পারি না, পারি না? আবার দেখো, আমরা মনে করো আগের পাতায় আমরা কি লিখেছিলাম? x1 ইকুয়াল টু কি লিখেছিলাম? এফ বাই কে ওয়ান। x2 ইকুয়াল টু কি লিখেছিলাম? এফ বাই কে টু। এটা সমান হচ্ছে এফ বাই কে। তাহলে এফ 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 উড়িয়ে দাও, তাহলে হচ্ছে ওয়ান বাই কে সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে এটা শ্রেণী। দেখো শ্রেণীতে যা হলো, রোধের ক্ষেত্রে সমান্তরালে যা হয়েছে, স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে কিন্তু তাই হলো। তাহলে এটা অনন্যকের যোগফলের সাথে তুল্য স্প্রিং বল ধ্রুবকটার অনন্যক সমান হয়। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে দুটি স্প্রিং যদি হয়, দুটি স্প্রিং, একটার বল ধ্রুবক ধরে নাও কে1, একটার বল ধ্রুবক যদি কে2 হয়, এবং তারা যদি শ্রেণীতে যুক্ত হয়, শ্রেণীতে যুক্ত যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুল্য বল ধ্রুবক সমান যদি কে হয়, তাহলে আমরা এখানে কি ফর্মুলা পেলাম? ওয়ান বাই কে সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে দেখো তো এখানে লসাগু করলে কি হবে? নিচে লসাগু হবে কে ওয়ান কে টু, উপরে হবে কে টু প্লাস কে ওয়ান, মানেই কে ওয়ান প্লাস কে টু। যোগ তো যাকে তাকে যোগ করতে পারো, ওয়ান বাই কে। তাহলে কে সমান কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু। এবার বলো তো দেখি, দুটি স্প্রিং ধ্রুবকের, দুটি দুটি স্প্রিং এর, এই যে দুটো স্প্রিং, এই দুটো স্প্রিং যদি একই স্প্রিং ধ্রুবকের হয়, তাহলে তুল্য বল ধ্রুবক কত হবে? প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্ন কে বল ধ্রুবকের, বলো। তাহলে দেখো কি হয়, কে বল ধ্রুবকের দুটি স্প্রিংকে, দুটি স্প্রিংকে যদি শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করা হয়, তবে তুল্য বল ধ্রুবকের মান কত হবে? তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান কি? ফর্মুলা কি? কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু। এবার দুটো স্প্রিং, তাদের দুজনের বল ধ্রুবক কত? দুটোই কে। তাহলে বসাও কে ইন্টু কে বাই কে, হ্যাঁ কে বাই টু হবে। তাহলে কে স্কোয়ার বাই টু কে, তাহলে একটা কে কেটে গেলে হবে কে বাই টু। তাহলে হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে গো। তাহলে অর্ধেক হয়ে গেল। তাহলে দুটো স্প্রিংকে যদি যুক্ত করে দাও, তাহলে অর্ধেক হয়ে যাবে। এবার প্রশ্ন যদি এরপর আমি, এই প্রশ্নটা কি ছিল? এই প্রশ্নটা ছিল, এইটা হচ্ছে কে, আবার পরেরটা হচ্ছে কে, নিয়ে এরকম যোগ করে বলছে বলো দিনি এটার কে ইকুইভ্যালেন্ট কত? সেটা আমরা দেখলাম কে বাই টু হলো। এবার আমি জিজ্ঞেস করছি প্রশ্ন, একই কেস, এইটা ধরে নাও কে, এখানে আটকানো আছে, আবার পরের বল ধ্রুবকটা কে, এবার একটা ভর দিয়ে দিলাম এম ভর, নিয়ে জিজ্ঞেস করছি দোলনকাল কত হবে? এটা যদি দোলে তাহলে পর্যায়কাল কত হবে? কেউ একটু বলতে পারবে ফর্মুলা কি ছিল?
তাহলে 2π√m/k হবে টি সমান। এবার এবার কি কোন জায়গায় আমি চেঞ্জ করব পর্যায়কালে, বুদ্ধি করে বলো তো দেখি। কে জায়গায় চেঞ্জ করব না, দুটো কে থাকলে কি হয়, k/2 হবে। এখানেই তোমাদের ধোকা দেবে, রেজিস্ট্যান্সে যা হতো এখানে কিন্তু উল্টো হয়। তাহলে এই যে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে সূত্র। এই সূত্রতে তুমি দেখতে পাচ্ছ এম তো এমই আছে, কেটা খালি দুজনের তুল্যকে বসিয়ে দেবো k/2। তার মানে কি দাঁড়ালো, তাহলে পর্যায়কাল টি সমান 2π√m/k ইকুইভ্যালেন্ট। কে ইকুইভ্যালেন্ট কত, 2π√m/k/2। তাহলে 2 ভগ্নাংশের ভাগ উল্টে যায়, তাহলে t ইকুয়াল টু 2π√2m/k। দিস ইজ অ্যান্সার। বুঝছো না, বুঝছো না? এইটা হলো আমাদের শ্রেণী সমবায়। এবার হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কার, ভরহীন স্প্রিং এর। স্প্রিং এর বানান মাঝে মাঝে আমার এদিক ওদিক হচ্ছে ফ্লোতে, তোমরা ওটা কিন্তু ঠিকঠাক করে করে নিও। কিরকম ভরহীন, এখানে ধরো এখানে এ আছে, একটা স্প্রিং কে এখানে যোগ করেছো k1, আর একটা স্প্রিং কে এখানে যোগ করেছো k2, নিয়ে এই দুটোকে আটকেছো, নিয়ে এইখানে বল প্রয়োগ করেছো F। তাহলে বলো তো দেখি, সমান্তরাল যদি থাকতে হয় তাহলে বল প্রয়োগ করলে তার কি ধ্রুবক থাকবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য প্রসারণ। ভেরি গুড, ভেরি গুড। কেন, তার কারণ হচ্ছে দুই দিকে ঝাল মারা আছে। স্প্রিং দুটোকে কি করবো, এই একটা স্প্রিং এর এইদিকে ঝাল মারবো, আর এই একটা স্প্রিং এর দুই দিকে ঝাল মারবো। এবার এই দিকটা আমি আটকে রেখেছি, এইদিকে বল প্রয়োগ করছি। যদি এদের দৈর্ঘ্য প্রসারণ আলাদা হয়ে যায় তাহলে তো খুলে বেরিয়ে যাবে। ভেরি গুড। যে বল প্রয়োগ করা সত্ত্বেও, বল প্রয়োগে সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে দৈর্ঘ্য প্রসারণটা একই থাকে। স্প্রিং সমূহের দৈর্ঘ্য প্রসারণ একই হবে। কারো কোনো প্রশ্ন? শ্রেণীর ক্ষেত্রে প্রযুক্ত বলটা একই হবে। ভেরি গুড। কারণ দেখো ভরহীন স্প্রিং ধরেছি, সেক্ষেত্রে তোমার বলটা একই হলো, আর এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণটা একই হলো। তার মানে কি, এখানেও যদি এক্স পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হয়, এখানেও তোমার এক্স পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে কি আলাদা হবে, দুজনেই যদি এক্স পরিমাণ হয়ে যায় তাহলে এখানে কি আলাদা হবে, একদম তাই। যে স্প্রিং বেশি টাইট সেই স্প্রিং বেশি ফোর্স নিয়ে নেবে, আর যে স্প্রিংটা দৈর্ঘ্য বেশি, নট দ্যাট মাচ টাইট, সেখানে কম ফোর্স লাগবে একই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হতে গেলে। তার মানে এখানে বলটা বিভক্ত হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে F1, এদিকে হবে F2। বুঝছো না, বুঝছো না? একটু আওয়াজ দাও শুনি, সবাই বুঝতে পেরেছো? ওকে, বলো। হ্যালো, হ্যাঁ টিয়া বলো। আস্তে 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 ঠিক আছে, আসছে। হুম। তাহলে দেখো এখানে একই হবে, কারণ এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্প্রিং এ F1, তাহলে এই স্প্রিংটা কিরকম দেখালো, এই স্প্রিং এর ছবিটা যদি আমরা আলাদা করে আঁকি, তাহলে এইটা হচ্ছে k1 স্প্রিং ধ্রুবক, এতে বল প্রয়োগ হয়েছে F1, এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে x1। আর নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে k2 বল ধ্রুবক, এতে ফোর্স হয়েছে F2,
দৈর্ঘ্য প্রসারণ হয়েছে x2। তাহলে কি ফর্মুলা লিখতে পারি এই দুটো থেকে? f1 ইকুয়াল টু, না সরি, এটাও x এটাও x, x1 x2 নয়, দুটোই x। দেখো ভুল করেছিলাম। f1 ইকুয়াল টু k1x, f2 ইকুয়াল টু k2x। আর কি লিখতে পারি? এই যে f, এটা ইকুয়াল টু কি? f1 f2 কে যোগ করলেই তো f পাবো, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা পাচ্ছি মোট বল F সমান আমি পাচ্ছি F1 প্লাস F2। তার মানে কি? K1x প্লাস K2x। এবার দেখো এই যে দুটো স্প্রিং K1 আর এই যে দুটো স্প্রিং, এই দুটো স্প্রিং আছে K1 আর K2, এই দুটোর এই দিকটা যদি আটকানো থাকে, এবার যদি স্প্রিং দুটোকে আমি তুল্য একটা স্প্রিং ধরি, তুল্য যদি আমি ছবি আঁকি, তাহলে কি ছবি আঁকবো? দেওয়াল দেওয়ালের জায়গায় থাকবে, এখানে কোনো একটা স্প্রিং হবে, আর এখানে এফ বল প্রয়োগ হবে। এইটা ধরে নাও কে ইকুইভ্যালেন্ট। তাহলে বলো তো দেখি, এদের দৈর্ঘ্য যদি বৃদ্ধি এরও এক্স হয়, এরও এক্স হয়, এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তুল্যর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সমান্তরালে? না, দৈর্ঘ্য বৃদ্ধি বলছি, দৈর্ঘ্য বৃদ্ধি বলছি। এক্সই হবে। কারণ কি, দেখো এইটাও এক্স পরিমাণ বেড়েছে, এটাও এক্স পরিমাণ বেড়েছে, তাহলে তুল্য যেটা হবে সেটারও তো এক্স পরিমাণ বৃদ্ধি হবে। তার মানে এখানে যে ফর্মুলাটা তুমি যেটা বলেছো সেটা ঠিক, যে এফ ইকুয়াল টু হবে কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। তাহলে এফ এর জায়গায় এটা বসিয়ে দাও, কে ইকুইভ্যালেন্ট ইন্টু এক্স। তাহলে এক্স 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 কেটে দাও, তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান কি পাচ্ছো? K1 প্লাস K2। তাহলে রোধের ক্ষেত্রে কি হতো? তার উল্টো এখানে পাতি যোগ, যোগফল, সিম্পলি আমি যোগফল পাচ্ছি। তাহলে এবার আমাকে বলো, যদি আমি প্রশ্ন যদি আমি করি যে দুটি কে বল ধ্রুবক বিশিষ্ট, কে বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে সমান্তরালে যুক্ত করলে, সমান্তরালে যুক্ত করলে তুল্য বল ধ্রুবক কত হবে? হবে না? হবে না? তাহলে ফর্মুলা পাতি বসাবো। ফর্মুলা পাতি হচ্ছে কে ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে K1 প্লাস K2। তাহলে সমান দুটোই কে, কে প্লাস কে সমান হলো 2K। এবার এরপরে যদি আমি আবার ফার্দার প্রশ্ন করি, যে যদি আমি এইরকম একটা সিস্টেম ধরি, এইখানে একটা স্প্রিং আছে এটা কে, এখানে একটা স্প্রিং আছে এটা হচ্ছে কে, দুটোই কে, এইখানে আমি একটা ভর দিয়েছি বড় এম ভর, কথার কথা, আর এইখানে ধরে নাও মাটি আছে, এইটা যদি এখন দোলে এদিক ওদিক, তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কালের ফর্মুলা কি? ফর্মুলাটা কি? 2 পাই ইন্টু রুট ওভার অফ এম বাই কে, এম বাই কে, 2 পাই রুট ওভার অফ এম বাই কে। কিন্তু এই ফর্মুলাটা যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে এই কে এর জায়গায় আমি কি বসাবো? এই জায়গায় 2K ব্যবহার করবো। তাহলে এটা এম, এটা 2K। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে মেন ফর্মুলা, এটা মেন ফর্মুলা, মেন ফর্মুলায় কিন্তু 2K নেই, মেন ফর্মুলা হচ্ছে 2 পাই রুট ওভার অফ এম বাই কে। তাহলে যেমন যেমন কে হবে তেমন তেমন বসাবো। তাহলে এখানে টি ইকুয়াল টু আমি পাবো 2 পাই রুট ওভার অফ এম বাই কে ইকুইভ্যালেন্ট। কে ইকুইভ্যালেন্ট সমান কি পেয়েছি? 2K। তার মানে 2 পাই রুট ওভার অফ এম বাই 2K। ওকে, এখন আমি একটা প্রবলেম দিই, প্রত্যেকে করো, 2 মিনিট টাইম দিচ্ছি। প্রশ্ন, কে বল ধ্রুবকের একটি স্প্রিংকে সমান এন টুকরো করে তাদেরকে সমান্তরালে যুক্ত করে এক প্রান্তে এক প্রান্তে এম ভর যোগ করা হলো।
ঠিক প্রথমে এরকম একটা কে বল ধ্রুবক ছিল, এটাকে এন টুকরো করলে, এন টুকরো এরকম ছোট ছোট টুকরো হলো, সেই টুকরোগুলোকে সমান্তরাল করলে, করে এরকম করে জুড়লে, নিয়ে একটা ভর দিলে এম ভর, নিয়ে এই এম ভরটাকে দোলাবে, তাহলে সংস্থার দোলনকাল কত হবে? সমান কত? এটা আমি জাস্ট জল খেয়ে আসছি, তোমরা অঙ্কটা টোকো, ফটাফট করো। জাস্ট 2 মিনিট টাইম, আমি দেখতে চাই যে আমার সামনেই তোমরা মোটামুটি একটু পড়ো, না হলে মুশকিল হবে। 21টা 26 বাজছে, 28-এ আসবো, জয়েন করবো। কি বললে, কত অ্যান্সার? 2π√অফ এন কে এরকম, এটা একটা অপশন এলো। অপশন বি, আর কেউ কিছু করেছো? দু মিনিট হলো কিন্তু, ফটাফট করো। আর কি কেউ আছো তোমরা? অয়ন আছিস? কত হবে বলো? 2π ইন্টু নয়, √, হ্যাঁ, N m/3 কে, সর্বনাশ। থ্রিটা কোথা থেকে এলো তুই বল? তিনটে কোথায় বলেছি? তিনটে কেন বলেছি? আমি বলেছি সব কটা টুকরোকেই সমান্তরালে যুক্ত করেছে। আমি ওখানে ছবি এন এন মানে তো আমরা জানি না। ধর এরকম তিনটে টুকরো করলাম আমি, ধর একটা একটা বড় টুকরো ছিল, এরকম ছিল, তাকে আমি এন টুকরো করলাম। এন টুকরো করার পর প্রতিটা এন টুকরো ছোট ছোট হবে তো, এরকম পর পর, এরকম ছোট ছোট হবে তো, এরকম এন পিস হবে। এগুলোকে সব কটাকে জুড়েছি দুই প্রান্তে, তার সাথে এম ভর যুক্ত করেছি, নিয়ে দুলি দিয়েছি এটাকে। আর কোনো কিছু অ্যান্সার আছে বলো? প্রথমটাই হবে লাগছে, এত দাঁড়ানো যাবে না। 2π√m/kn, এটা কি kn মানে কি? গুণ না স্কোয়ার না টু দি পাওয়ার? জিনাত কি বলছি? জিনাত আছিস? ঘুমিয়ে পড়েছে। দেখো এগুলো কোনোটাই অ্যান্সার নয়, এগুলো অল আর রং। এখানে একটা সিলি মিস্টেক আছে, এখানে একটা সিলি মিস্টেক আছে। সিলি মিস্টেক বলে তো কোনো জিনিস হয় না, মিস্টেক ইজ মিস্টেক। দেখা যাক কি হয়। তাহলে অঙ্কটা আমি করি, সলভ করি। দেখো প্রথমেই বলেছে একটি কে বল ধ্রুবক, বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে এন টুকরো করা হলো। তাহলে প্রতিটি টুকরের, তাই তো, প্রতিটি টুকরোর বল ধ্রুবক কত হবে? কে বলতে পারবে? এন টুকরো যদি করা হয়, প্রতিটি টুকরোর বল ধ্রুবক বেশি হবে না কম হবে? এন কে হবে। ভেরি গুড। কেন এন কে হবে? কেন এন কে হবে? কারণ কে বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর যা দৈর্ঘ্য, এন টুকরো করলে প্রতিটার দৈর্ঘ্য 1/n গুণ হয়ে যায়। আর আমরা জানি যে বল ধ্রুবক হচ্ছে দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাই দৈর্ঘ্য এখানে এন টুকরো করলে এল হয়ে যাচ্ছে তোমার এল বাই এন, তাহলে অবশ্যই তোমার কে হয়ে যাবে
কে ইন্টু এন, যাতে করে গুণফলটা একই হয়। ঠিক? ব্যস্তানুপাতে পরিবর্তিত হলে গুণফল একই হতে হয়। এবার বলেছে, এবার বলো তো দেখি, তাহলে এন কে বল ধ্রুবক হচ্ছে প্রতিটি স্প্রিং এর এন কে বল ধ্রুবক বিশিষ্ট কটা স্প্রিং হলো, কটা টুকরো হলো, এনটি টুকরো। সব কটাকে কি সমবায়ে যোগ করেছি, সমান্তরাল সমবায়ে। তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি, তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান কি হবে, সমান্তরালে পাতি যোগ হয়, কে ইকুইভ্যালেন্ট সমান হয় k1 প্লাস k2, যদি দুখানা থাকে, আরো যদি বেশি থাকে যোগ করতে থাকো, তাহলে কে ইকুইভ্যালেন্ট সমান কি হবে, এন কে প্লাস এন কে প্লাস এন কে, এরকম কটা হবে, এন সংখ্যক। তাহলে দেখো এন ইন্টু এন কে হবে না, তাহলে এন স্কোয়ার কে হবে না, তাহলে নেট বল ধ্রুবক কত দাঁড়ালো, এটা হচ্ছে নেট বল ধ্রুবক, নেট বল ধ্রুবক দাঁড়ালো এন স্কোয়ার কে। তাহলে পর্যায়কাল E ইকুয়াল টু ফর্মুলা কি, 2 পাই রুট ওভার অফ এম বাই কে ইকুইভ্যালেন্ট, যেখানে কে ইকুইভ্যালেন্ট সমান আমরা কি পেলাম, এন স্কোয়ার কে। বসাও, তাহলে 2 পাই রুট ওভার অফ এম বাই এন স্কোয়ার কে, তাহলে এন স্কোয়ার, তাহলে একটা এন বেরিয়ে আসবে, তাহলে 1/n ইন্টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে। ঠিক? তাহলে বিজয় বুঝেছো কোথায় গন্ডগোল হচ্ছিল, বুঝতে পেরেছো? পড়তে হবে ভালো করে, এসেছিল, কিন্তু দেরি করলে হবে না। কারণ হচ্ছে এই যুগে তোমাদেরকে যাই আসুক, তোমাদেরকে খুব কুইক আনতে হবে, কারণ হচ্ছে হিউজ কম্পিটিশন। তো ইউ হ্যাভ টু, তোমাকে তোমার যে জিনিসগুলো তোমার মানে করতে হবে, সেগুলো কিন্তু উইদিন টাইম কিন্তু তোমাকে নামাতেই হবে, নামাতেই হবে। ওকে, এবার দেখো, যদি তোমার এইরকম ধরনের স্প্রিং হয় তাহলে কি হবে, প্রবলেম, প্রশ্ন। ধরো এইরকম একটা দেওয়াল আছে, এইদিকে একটা দেওয়াল আছে, আর এখানে হচ্ছে তোমার ঘর্ষণহীন মেঝে, কোনো ফ্রিকশন নেই, মধ্যেখানে এম ভরের একটা বস্তু আছে, আর এইদিকে আছে স্প্রিং, আর এইদিকে আছে স্প্রিং। এটা তোমাদের 34 নাম্বার এমসিকিউ থেকে নিয়েছি, এমসিকিউ 34 থেকে নিয়েছি, প্রবলেমে দেখবে তোমাদের আছে। কিন্তু এটা নত তলে আছে, আর এটা আমি প্লেন দিতে দিয়েছি। এটা নত তলে সেম প্রবলেম আছে, নত তলে সেম প্রবলেম আছে, আমি সেটাও বলে দেবো। সেটা বলার আগে এই প্রবলেমটা আমরা আগে বোঝার চেষ্টা করি, যে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে, বলো তো দেখি এই সংস্থার পর্যায়কাল কত, তাহলে কি করবে, তাহলে কি করবে, এবার সেটা জিজ্ঞেস করার সময় যদি আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি এই যে স্প্রিং দুটি কিরকম সমবায়ে আছে, স্প্রিং দুটি কিরকম সমবায়ে আছে, বলো কিরকম সমবায় আছে, দেখেই বোঝা যাচ্ছে কিরকম সমবায় আছে, বলো সবাই বলো, সবাই বলো কিরকম সমবায় আছে, এটা আছে তোমার সমান্তরাল সমবায়ে। বুঝতে পারছো, অবাক হলো, অবাক হলেও সত্যি এটা সমান্তরাল সমবায়ে আছে। দেখো, স্প্রিং দুটোর এই দুটো প্রান্ত তো একই বস্তুর উপর লাগানো আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্প্রিং দুটোর স্প্রিং দুটোর দুটো প্রান্ত একটা বস্তুর সাথে লাগানো আছে, এই দিকটা ঠিক আছে না নাই,
হ্যালো, হ্যালো, হ্যালো। বুঝতে পারছো তো? এবার এইটা দেখো, এইটাও হচ্ছে দৃঢ়, এইটাও হচ্ছে দৃঢ়। বাহ্যিক বল পরে আমি তোকে বলছি। তাই ভালো করে আমি যেটা বলছি একবার শুনে নে। এটাও হচ্ছে দৃঢ়, এটাও হচ্ছে দৃঢ়। তাহলে দৃঢ় আর দৃঢ়র প্রপার্টি একই না একই নয়? দৃঢ় মানে কি? সরবে না। তাহলে এই দুজনের ধর্ম তো একই। এবার দৃঢ়গুলোকে যদি তুমি একদিকে নিয়ে চলে আসো তাহলে দেখো তো কি হয়? দৃঢ় দেখতে যেমন হোক ফিজিক্সের রেসপেক্টে তো আলাদা নয়। এটাও দৃঢ়, এটাও দৃঢ়। তার মানে এই দুটো একই। দুটো একই। তাহলে দৃঢ়, দৃঢ় 1 আর দৃঢ় 2 কে যদি আমরা এই দুটোকে যদি জুড়ে দিই এইদিকে, তাহলে কেমন দেখতে হবে? দেখো এইদিকে হবে K1 আর এইখানে হবে M ভর আর এখানে হবে দৃঢ় 2, ধরো এখানে জুড়ে দিলাম, আর এটা হবে K2, K1 আর K2। এইটা হলো M ভরের বস্তুটা, দুই দিকে আটকে দিয়েছি। এটা হচ্ছে A পয়েন্ট ধরে নাও, এটা B পয়েন্ট যদি হয়, তাহলে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট। তাহলে এবার বলো এটা কি সমান্তরালে আছে? এই দুটো কিন্তু একই জিনিস ফিজিক্সের রেসপেক্টে, দুটোই দৃঢ়। তার মানে বুঝতে হবে সমান্তরালে না শ্রেণীতে, সেটা আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু এরা সমান্তরালে আছে। তাহলে এই দুটো সমান্তরাল থাকলে কে ইকুইভ্যালেন্ট কত হবে? K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। আর দুটোর মান যদি একই হয় তাহলে হবে K/2। কেন? ও সরি 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 সরি, ভেরি গুড। দেখেছিস? ভেরি গুড। কে ইকুইভ্যালেন্ট সমান হবে K1 প্লাস K2, পাতি যোগ হবে। আর যদি দুজন সেম হয় তাহলে হবে 2K। যদি এটাও ধর K1 সমান যদি K হয়, K2 সমান যদি K হয়, তাহলে 2K হবে। তাহলে সেক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা, পর্যায়কালের ফর্মুলা হচ্ছে সিম্পল ফর্মুলা, T ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ M বাই K ইকুইভ্যালেন্ট। K ইকুইভ্যালেন্ট সমান আমি কত পেলাম? কত পেলাম? 2K। তাহলে T ইকুয়াল টু আমি পেলাম 2 পাই রুট ওভার অফ M বাই 2K। এবার মনে রাখবে এই যে পর্যায়কাল যেটা আছে সেটা কিন্তু কোন জায়গায় রাখা আছে, হেলানো আছে না নাই, এর উপর কিন্তু নির্ভর করে না। মানে এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, ধরে নাও যদি এটা স্প্রিং হয় আর এটা যদি একটা এম ভর হয়, এটা কে হয়, এটা এম হয়, এর যে দোলনকাল হবে এইটা যদি নত তলে থাকে, নত তলে যদি এরকম করে স্প্রিং থাকে, এরকম মাস থাকে, বা এই দিকটা আটকানো আছে, বা নত তলের থিটাটা আলাদা, এটা θ1 ধরো, এটা θ2, এইদিকে ধরে নাও আটকানো আছে, এইদিকে স্প্রিং আছে, এইখানে ভর আছে, বা এরকম করে ঝুলিয়ে দিয়েছে একটা স্প্রিং কে আর ভর হচ্ছে এম, যাই থাকুক, এটা কে, এটা এম, এটা কে, এটা এম যদি হয়, সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই টি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার অফ এম বাই কে। কেন? তার কারণ হচ্ছে পর্যায়কাল কার উপর নির্ভর করে? একটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, আর একটা স্প্রিং এর কে এর উপর নির্ভর করে। এবার স্প্রিং সব জায়গায় কে, এম সব জায়গায় এম যদি হয়, তুমি যেমন করেই ওকে রাখো না কেন, পর্যায়কাল কিন্তু সব ক্ষেত্রে একই হবে। বুঝছো না বুঝছো না? হ্যালো, বুঝেছো? তাহলে তোমরা এবার স্প্রিং এর প্রবলেম ঘরে প্র্যাকটিস করো। স্প্রিং, আর আমি ডিটেলসে স্প্রিং ডিটেলসে বলবো না, কারণ এগুলো তোমরা যতদূর মোটামুটি করেছো হয়ে গেছে। এবার তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিই। সরল দোলকের গতি, সরল দোল গতি আমি বলেছি। এবার ধরে নাও এরকম একটা লিকুইড আছে, এরকম একটা লিকুইড আছে, তরল আছে, তরলের ঘনত্ব হচ্ছে রো, আর এখানে একটা বস্তু ভাসছে, এই বস্তুর ঘনত্ব হচ্ছে ধরে নাও সিগমা। এবার প্রথমে প্রথমে বস্তুটি স্থির হয়ে, বস্তুটি স্থির হয়ে
ভাসছিল। বস্তুটি দেখতে কিরকম? ধরে নাও এর বস্তুটির এরিয়া আছে এ, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, এটা সমান ধরে নাও এ। এইবার এরকম ভাসছিল, আর বস্তুটার এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য ধরে নাও এল। ওকে, বস্তুটিকে অল্প পরিমাণ একটু যদি ডুবিয়ে দেওয়া হয়, বস্তুটিকে প্রথমে এরকম হচ্ছিল, স্থির হয়ে ভাসছিল। এবার বস্তুটিকে তরলের মধ্যে অল্প পরিমাণ ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে কি হবে বলো? যদি এরকম করা হয় তাহলে কি হবে বলো? একটা বস্তু কাঠের জিনিস ভাসছিল, টুক করে একটু মাথায় চিপে দিলি, তাহলে কি হবে? দোলন করবে, দোলন হবে। এবার কোশ্চেন হচ্ছে, প্রমাণ করো, এটি একটি এসএইচএম, এটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পর্যায়কাল সমান কত হবে সেটা বের করো, নির্ণয় করো। এটা একটা হোমওয়ার্ক তোমাদের আজকের জন্য দিলাম। আর হোমওয়ার্ক কি, বই থেকে টাইম পিরিয়ড, স্প্রিং, মাস, যা প্রবলেম আছে সলভ করো। আর নেক্সট ক্লাস থার্সডে। ও সরি, থার্সডে তো তোমাদের ক্লাস হবে না, কারণ থার্সডে আমি পুরুলিয়া যাচ্ছি, সুতরাং থার্সডে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে কবে, ওটা কি দিন? শনিবার। শনিবার ইংরেজি কি? স্যাটারডে। স্যাটারডে অফলাইন।